দেখো দেখো এমন ভাবে শয়ন করে আছে, মনে হচ্ছে তরিত জড়িত জলদ ভাতি, দোহে সুখে সুতি রহিল মা তীরে। তরিত জড়িত জলদ ভাতি অর্থাৎ মেঘের অন্তরালে বাবা বিদ্যুতের ঝলক দেয়। দাদা ভাই হচ্ছে না কিছু? বিদ্যুতের আড়ালে মেঘের ঝলক দেয় বাবা। তাই মনে হচ্ছে সেই মেঘ হলে বাবা যে বিদ্যুৎ চমকে চমকে ওঠে, সেই বিদ্যুতের মাঝে বাবা মেঘের মাঝখান দিয়ে কি হয় যেন মনে হয় জড়া জড়ি জড়িয়ে আছে। আহা দেখো কত সুন্দর সেই শোভা। সবই তো ঠিক আছে, কিন্তু কি বলছে, যিনি ভাদর রস বাদর পরম আদর সেজ, আজ রসের বাদর নেমেছে রে, রসের বাদর নেমেছে গো আমার রাধা গোবিন্দের কুঞ্জ মাঝে রসের বাদর নেমেছে গো। রাধা গোবিন্দের কুঞ্জ মাঝে রসের বাদর নেমেছে গা, রাধা গোবিন্দের কুঞ্জ মাঝে রসের বাদর নেমেছে গো। আচ্ছা বাবা, রসের বাদর নেমেছে, কোন রস? কোন রস? কৃষ্ণ রস, কৃষ্ণ প্রেম। তা মাগো তাই বলছে এই প্রেমের বাজারে এসে, সাধুর বাজারে এসে কি বলছি, কেউ ভিজল কে ভিজল না রে, কেউ ভেজল কে ভেজল না রে। আমার রাধা গোবিন্দের কুঞ্জ মাঝে আজ কেউ ভিজল কেউ ভিজল না গো। রাধা গোবিন্দের কুঞ্জ মাঝে ওই কেউ ভিজল কেউ ভিজল না রে, আমার রাধা গোবিন্দের রস বাদরে কেউ ভিজল কে ভিজল না রে, ওই কেউ ভিজল কেউ ভিজল না রে, রাধে রাধে। কে ভিজল কে ভিজল না রে। তা মাগো আমরা কীর্তন শুনতে এসেছি, কিন্তু তো জন আমরা মন দিয়ে কীর্তন শ্রবণ করছি বাবা। বলছে আমরা রসের বাজারে এসেছি বটে, কীর্তন শুনতে এসেছি বটে, কিন্তু মন দিয়ে কতজন শুনছি? হ্যাঁ আমার সোনা মায়েরা শুনছে, সোনা বাবারা শুনছে, কিন্তু এই কীর্তনে এসে বাবা কেউ যদি মনে মনে ভাবে যে আমার নাতনি বাড়িতে কি করছে, আরে বাড়িতে বুঝি তালাটা দিয়ে আসেনি, কি জানি মেঘ করেছে, হ্যাঁ বৃষ্টি আসলে সব ভিজে যাবে, এই যে ভাবনাগুলো। আমরা ভজন করতে এসেছি বাবা, সব পাপ তাপকে দূরীভূত করব, কিন্তু তা না করে আরো কি করছি বাবা, পাপকে জড়িয়ে নিয়ে যাচ্ছি। কেন? ভগবত আসরে কিছু বলছেন বাবা, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ রাধে রাধে। তাই কি হয়েছে? তাই বলছি যে কীর্তন আসরে এসে বাবা এই মন থাকে আমাদের বাড়ির দিকে, হ্যাঁ মায়ার সংসারে পড়ে থাকে, কিন্তু কীর্তন আসরে বসে বাবা সেই কৃষ্ণ প্রেমে আমরা ডুবি না, আমরা সব কিছুকে ভুলি। যদি একবার এখানে আত্মনিবেদন করতে পারি তবে সে সঙ্গ ছাড়া হয় না। রাধে রাধে। তা কি হয়েছে বাবা? তাই বলছে যে ভগবত অপরাধ যদি একবার হয়ে যায়, খণ্ডন করার কিন্তু উপায় থাকে না। উপায় থাকে না বলা ভুল, থাকে, কিন্তু আবার তোমাকে সাধুর সঙ্গ করতে হবে, সাধুর বাজারে আসতে হবে। কেন? বলছে কীর্তন আসরে সে যদি তুমি অন্য চিন্তা করো তবে কিন্তু ভগবত অপরাধ হয়ে যায়, আন কথা বলো, ব্যাঘাত ঘটে, রসভঙ্গ হয়ে যায়, তাহলে অপরাধ হচ্ছে অজান্তে। তাই তো বলছে কীর্তন আসরে এসে আরো পাপকে দূরীভূত করবো কিনা, পাপ তাপকে জড়িয়ে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, একটা গল্পের কথা মনে পড়লো বাবা। কি হয়েছে, একদিন
জয় রাধে। মায়েরা বাবারা কথা বলবে না। জয় রাধেশ্যাম। তাই বলছে একদিন কি হয়েছে বাবা, এক জামাই বাড়িতে কি হয়, যখন বৌমা বাড়িতে আসে বাবা, যখন যদি ছেলে কাজকর্ম না করে, বোকা পাগল, তাহলে সেই পাগল ছেলে বা বোকা ছেলে যদি থাকে, সে বউ কি থাকে বাবা? থাকে না। তা তদ্রূপ এখানে সেই ছেলেটার সেই অবস্থা হয়েছে, বোকা পাগল। হ্যাঁ, তা বউ চলে গেছে রাগ করে, কথা শোনে না, কিছু বোঝে না, চলে গেছে। এবারে কি হয়েছে, শাশুড়ি মা মেয়েকে বলছে তুই এলি কেন? মা গো, তুমি এমন জনার হাতে আমাকে তুলে দিলে, যার কাছে গেলাম কিন্তু সেই সুখ আমি পেলাম না। না আছে ভালো খাবার সুখ, না আছে আমার স্বামীর রূপ, না আছে বুদ্ধি, না আছে কোনো কিছু কর্ম, কিছুই তো নেই। কি দেখে দিয়েছ? এদিকে মেয়ে চলে এসেছে, কিছু করার নেই, আমরা তো নিজে হাতে তুলে দিয়েছি, কিছু করার নেই। এদিকে কি হয়েছে বাবা, সেই ছেলেটির মা বলছে যে বাবা দেখ, বৌমা তো চলে গেল, তোকে একটা কথা বলি, যা বৌমাকে নিয়ে আয়, তুই বৌমাকে নিয়ে আয় যা। আর শোন, তোকে আমি 10টা টাকা দিচ্ছি, এই 10 টাকা নিয়ে বাবা তুই কিছু কিনে নিয়ে যাস। কিন্তু কি কিনে নিয়ে যাবি তা কিন্তু বলেনি বাবা, কিছু কিনে নিয়ে যাস। যাই হোক, 10টি টাকা নিয়ে ছেলে চলেছে। কিন্তু কি করেছে, তিনি কি করলেন, শ্বশুর বাড়ি চলছেন, আর কিনবি তো কি কিনেছে বাবা, কালো জাম, কালো জাম কিনেছে। আর জাম খেতে খেতে চলেছে বাবা, জাম খেতে খেতে চলেছে। তা যাই হোক, যেই না শ্বশুর ঘরে গিয়ে পৌঁছেছে বাবা, দাঁত দেখে হয়ে গেছে কাজ। এ কি দাঁতের কি অবস্থা জামাই, এ কি অবস্থা তোমার দাঁতের, ছি 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 ছি, দাঁতের কি অবস্থা করে নিয়ে এসেছ? তাহলে মা কি হলো, যে মা পাঠালো যে বৌমাকে নিয়ে আয়, ঘরের লক্ষ্যে ঘরেকে ফিরিয়ে আয়, সেখানে তা না করে ও কালো জাম খেয়ে একেবারে আরো মাথাটা বিগড়ে দিল, মাথাটা গরম করে দিল। এর ঘরে আমি ফিরবো না, বুদ্ধি শক্তি কিছু নেই, নিজে খেতে খেতে চলেছে। হ্যাঁ, রাধে রাধে। কিছু যে কিনে নিয়ে যেতে হবে শ্বশুরালয়ে, সেই বুদ্ধিটুকু তার হয়নি। তাই আমাদের হচ্ছে সেই অবস্থা বাবা, কীর্তন আসরে এসে যদি ভক্তি ভরে যদি কীর্তনই শ্রবণ না করলাম, তবে কিন্তু আমাদের আসা যাওয়ায় সার, গিয়ে কিছু হবে না। ময়লাকে দূরীভূত করবো কি, আরো ময়লাকে আবর্জনাকে সঙ্গে করে নিয়ে আসা। জাম খেতে খেতে গেছে, আবার জাম খেতে খেতে ফেরত এসেছে বাবা, রাধে রাধে। তাই আজ রাধারানী আমার শয়ন মন্দিরে শয়ন করে আছে, ভাবটি এত সুন্দর যে তরিত জড়িত জলদ ভাতি দোহে সুখী সুতি রহিল মাতিরে। তাই আজ বলছি, এই বাজারে আমরা এলাম বটে, কিন্তু কেউ ভিজল না রে। কেন? কারণ মায়ার ছত্র ধরে বসে আছে, ছত্র ধরে বসে আছে, কে ভিজল না রে। মায়ার ছত্র ধরে বসে আছে, কেউ ভিজল না রে। ছত্র ধরে বসে আছে, কে ভিজল না রে। ওগো ছত্র ধরে বসে আছে, কেউ ভিজলো না রে। রসবাদরে ভিজল না গো, রসবাদরে ভিজলো না গো। ছত্র ধরে বসে আছে, ভিজল না গো। রাধে রাধে। কেউ ভিজল না। তাই আজ কি হয়েছে বাবা, এত সুন্দর শয়ন করে আছে, যে রাধা গোবিন্দ কুঞ্জ মাঝে শয়ন করে আছে বাবা, যেখানে আর তাদের কুঞ্জকে ভাঙতে ইচ্ছে করছে না। কিন্তু বাবা, এই এত সুন্দর কুঞ্জকে সাজানো হয়েছে, কিন্তু এই কুঞ্জ তো আর থাকছে না বাবা, একটু পরেই তো ভেঙে যাবে। প্রথমেই বলা হয়েছে এই মন মন্দিরে আমাদেরকে রাখতে হবে। তাই আজ পদকর্তা বলছেন কি, আজ সুখ শাড়ি দুইজনে ঘুম ভাঙাচ্ছেন আমার রায় বিনোদিনীকে। কেমন ভাবে, রায় জাগা
শাড়ি তো ঘুম ভাঙাচ্ছে বাবা। আর এদিকে দশ দিশা নিরামালা, ভেলা পরাকা, দশ দেশ নিরামলো, ভেলো পতাকা। দশ দিশা নিরামালা, ভেলা পরাকা, দশ দেশ নিরামলো, ভেলো পতাকা। আজ গোপী গানে মনে ভরা, উঠিল তারা। গোপী গানে আজ আমরে কোকিল ডাকে, কদম্বে ময়ূরা। কোকিলা ডাকে, কদম ময়ূর বলে কেউ, ময়ূর বলে কেউ। ও গো ময়ূর বলে কেউ কেউ। আমরে কোকিল ডাকে, কদম্বে ময়ূরা। দশ দিশ নিরামলা, ভেলা পরাকা। দারিম্বে কিরা ডাকি, বড়ই সুমধুরা। ওই দ্রাক্ষা ডালে বসে ডাকি, কপত কপতি। রাই জাগো নিশিত পোহারা। আস্তে, রাধে রাধে। আজ এদিকে বলছে আমরে কোকিল ডাকে, কদম্বে ময়ূর, দশ দিশ নিরমিল, ভেলো পরকা। আমরে কোকিল ডাকে, কদম্বে ময়ূর। ময়ূরের ডাক বাবা কেমন? কেও কেও। বলে কেও। এদিকে আমরে কোকিল ডাকছে বাবা। কোকিল কি বলছে? কোকিল বলছে কুয়াও কুয়া আও। হ্যাঁ, ডাকটা কেমন হয় বাবা? কু কু এমন হয় না, কিন্তু কি ভাব বোঝাচ্ছে? কুয়া আও কুয়া আও। বলছে কুয়াশা এসে ঢেকে দাও দশ দিককে। আর এদিকে সেই কোকিলের কণ্ঠধ্বনি শুনে বলছে ময়ূর কেও। আরে কে গো অমন করে আওয়াজ করছো? আর এদিকে বাবা দ্রাক্ষা ডালে কপত আর কপতি বসে আছে। এমন সময় কপত বলছে কি? কপতি কপতি। আর কি বলছে বাবা? ভাষা, ওদের ভাষাটা কি? বকক বকক বকক। অমন করে নাচছো কেন?
করে বকছো কেন? মানে ওদের ভাষায় বলছে। কি বলছি? বকো কম। কেন? কম বকো। হ্যাঁ, কম বকো, কম কথা বলো। কি অমন করে বকছো? আর কি বলছে বাবা? এদিকে কপতিকে বলছে কপতি জানতে এলাম কপতি আমি জানতে এলাম কপতি। জানতে এলাম কপতি জানতে এলাম কপতি ওই ঘরে পতি বাইরে পতি এক রমণী অজনপতি ঘরে পতি ঘরে পতি জানতে এলাম কপতি এই যে কপতি হ্যাঁ বকো কম। কি বলছিস সব? তুমি জানো না? তবে শোনো, তুমি যে ভাবছো, প্রথমেই বলা হচ্ছে বাবা প্রত্যেক সতী রমণীর কিন্তু বাবা দুটি করে পতি থাকে, তাই তো? এক হচ্ছে আমার জগৎপতি আর এক দেহপতি। জগৎপতি হচ্ছে অনাদিরাদি গোবিন্দ, আর দেহপতি বাবা যে কিনা মা বাবা যার হাতে তুলে দিয়েছে স্বামী, সেই স্বামী। তাহলে দুটি স্বামী, সতী রমণীর দুটি স্বামী থাকে, দেহপতি জগৎপতি। তবে শোনো কপতি, ঘরে যে রয়েছে পতি ও কথা বলো না ঘরে যেও এতে পতি ও কথা বলো না জগৎপতি সঙ্গে কিসে অনিতের তুলনা আরে জগৎপতি সঙ্গে কিসের অনেকের তুলনা। তবে শোনো, ওই যে রাধারানীর আয়ান যে পতি রয়েছে বাবা, সেই পতি সেজে পতি ধলা পতি সেজে পতি ধলো ওই পতি সেজে পতি হলা সেজে পরম পতি ভুলে গিয়ে পতি সেজে সাজা পতি হলা পরম পতি ভুলে ওই যা বলেছ আর বলো না রাধে রাধে। আর জগৎপতি সঙ্গে কিসের অনেকের তুলনা গো, অনেকের তুলনা। এই যে তুমি যা বলেছো ওখানে থামো। শোনো, তুমি যে এই যে সাজা সব পতি, এর সঙ্গে জগৎপতির তুলনা করছো? এরা যে শুধু চায় গো, আর জগৎপতি অনাদিরাদি গোবিন্দ সে কিছু চায় না, সে শুধু চায় প্রেম আর ভক্তি। তাই আজ কি হয়েছে বাবা? তাই আজ রাধা গোবিন্দের এই যুগল ভাঙা দর্শন করবে বলে মনে বড় দুঃখ মহাজনের। আহারে বিপদে পরলা যুবতী বৃন্দা আর বিপদে পড়ল যুবতী বৃন্দ। গুরু গণগতি কহো মন্দরে বিপদে পারল যুবতী বৃন্দ গুরুজনা যদি
বদন বিরসনা সরস বদন বিরসনা যুগল ভাঙা দেখতে হবে সরস বদন বিরসনা যুগল ভাঙা দেখতে হবে সাগর বদন জানি না বিরাসনা হয় কি না হয় এই দেখা হবে কি জানি না যুগল ভেঙে যাবে জানি না কি হবে আমার এই রাধা গোবিন্দকে যুগল মাঝে কি আর বসাতে পারবো তাই সরস বদন বিরাস হলো সাগর বদন বিরাসনা যুগল ভাঙা দেখতে হবে সরস বদন বিরাসনা যুগল ভাঙা দেখতে হবে সরস বদন বিরাসনা ভাঙা রাধে রাধে সরস বদন বিরসনা যুগল ভাঙা দেখতে হবে রাধে রাধে যুগল ভাঙা দেখতে হবে রাধে রাধে তাই আজ কি হচ্ছে বাবা এদিকে রাধারানী আমার যেই না সুখসারি পাখি গান করলেন এদিকে বাবা রাধারানী আমার জেগে উঠলেন তাই আজ ভাবটি কেমন রাধে রাধে উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী উঠিয়াছে বিনোদিনী হেরি শেষ রজনী চমকিত চারুপানে চায় বধূরে তমকে তো চারি পানে চাল রাইধনে চমকিত চারুপানে চায় আমার রাইধনী তমকে তো চারো পানে চাই গো তমকে তো চারো পানে চাই গো বধূ একবার তুমি জেগে ওঠো আজ প্রভাত সময় জানি মনে শশকিত আমার প্রভাত সময় জানি মনে সশঙ্কিত মানি প্রভাত সময় জানে মনে শশঙ্কিত মানে আজ পদচাপি বধূরে জাগায় বধূ হে পদচাপী মধুরে জাগায় রাইধনী পদচাপি বধূরে জাগায় রাইধনে পদচাপী মধুরে জাগায় পদচাপি বধূরে জাগায় গো আমার মতো তোমার মতো রমণী নয় মা এ হচ্ছে আমার প্রেমময়ী রাইধনী তাই আজ পদচাপি চাপি বধূরে জাগায় শোনো শোনো হ্যাঁ রাধে রাধে আমাদের রাধারানী তো তার বধূকে পদ চেপে চেপে জাগাচ্ছে আমাদের এই জগতের মায়েরা কিভাবে জাগায় একটু বলো মায়েদেরকে জিজ্ঞেস করো রাধে রাধে হ্যাঁ কি বাবা হ্যাঁ চরণ তলে হাত দিয়ে জাগাতে হয় রাধে রাধে তা মাগো রাধারানীর শিক্ষা দিলেন তা আমরা কিভাবে করি মা একেবারে গরম চায়ের কাপ নিয়ে গিয়ে ছ্যাঁকা দিয়ে তোলে হ্যাঁ এই যে ওঠো এক বালতি জলই ঢেলে দিন তা আমি তো এই অনুভূতি জানি না বাবা যে মায়েদের হয়েছে তারা বুঝবেন রাধে রাধে তাই কি হয়েছে বাবা তোমার মতো আমার মতো রমণী নয় এ হচ্ছে আমার প্রেমময়ী রাইধনী চরণে চেপে চেপে অর্থাৎ চরণ তাই পদচাপি বধুরে জাগা ও গো পদচাপী মধুরে জাগায় তাই আজ কি হয়েছে বাবা উঠিয়া নাগর বড় আলিশ
উঠিল না গরবার আনি শঙ্করী হরে নাগর বরয়ান শঙ্করী হর হবে না হইও আচরণ বধূ হে ধমে না হইও অচেতন বধূ হে ঘুমে নাহি হওয়া চেতা হবে না হইও আচরণ আজ রাধারানী আক্ষেপ করছে বাবা। রাধারানী আক্ষেপ যেই না করেছে আমার নাগর উঠে পড়েছেন। ভক্তের নয়ন জল তো ভগবান সইতে পারে না, তাই না? আমা হইতে নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়, ভক্ত হইতেও বাবা ভক্তের চরণ ধুলি আরো বড়। আর যদি ভক্ত নয়ন জল পরিশন করে বাবা, সেই ভক্তের নয়ন জল কিন্তু সহ্য করতে পারে না আমার গোবিন্দ। যেই না রায়ধনীর নয়নের জল গোবিন্দের চরণে পড়েছি, আজ গোবিন্দ আমার উঠে বসেছেন। তাই আজ ভাবছি কেমন উঠিল না গড়া বড়া নিবেরওয়ালি সে উঠিল না রুধনী, রাধে রাধে। উঠিল না গরবন নিজের আলিসে উঠিল না গরবার মেঘের আনে দুটি আখি দানবালি সে দুটি আঁখি ঢোলো ঢোলো মিলানো বাসে আর দুটিয়া কি ঢোলো ঢোলো এলানালিসে দুটি আঁখি ঢোলো ঢোলো মিলানো বাসে কি হয়েছে বাবা? নয়ন মেলতে না রে মেলতে নারে কাঁচা ঘুমে মেলতে নারে ওই কাঁচা ঘুমে জেগে নয়ন মেলতে না রে ওই কাঁচা ঘুমে জেগে নয়ন আর দুটিয়া কি ঢোলো ঢোলো এলানালিসে রাধে রাধে। যাই হোক বাবা, উঠলেন আমার শ্যামনাগর, আর যেই না উঠেছেন আমার রায়ধনী বলছে আহা আহা দেখো আজ তাই কি করলেন রায়ধনী, বাহু পশারিয়া ধনে বধূ নীল কোলে বাহু বসানে ধনে বধুনি লোক ও বাহু বসারিয়া ধনি মধুমিল কোলে বাহু বসানে ধনে বধুনি লোক বাহু বসারিয়া ধনি মধুমিল কোলে অনমিক লোচন বাদন রে আচ্ছা এই কি আমার সেই বদন, এই কি আমার সেই বদন যে বদন দেখি সব গিয়েছে, এই কি আমার সেই বদন। আচ্ছা এই কি সেই বদন যে বদন দেখে আমার সব গিয়েছে। এই ললিতা বিশোখা আজ নিয়াই নিয়াই সুবাসিত জলওয়ানে বদন পাখালে সুবাসিত জলয়ানি বাদন পাখালে বদন মোছাইছে ধনি নেতের অঞ্চলে আর বদন মুঠাইল ধনি নেতের অঞ্চলে আজ অর্থাৎ আঁচল দিয়ে বদন মোছাচ্ছে বাবা রায়ধনী পরাণ বধূর। আচ্ছা এদিকে কি হয়েছে? এদিকে আজ ললিতার সখী বিশোখার সখী ছলনা করেছেন। কি ছলনা? শ্যাম নাগরের প্রিয় জিনিসটাই লুকিয়ে রেখেছেন। কি? বাঁশি। তা বাবা সেই বাঁশিটি লুকিয়ে রেখেছে।
আর যে বাঁশিতে বাবা রাধার ধ্বনি হয়, আর বাঁশিতে কে বিরাজ করে আছে বাবা? বাঁশিতে বিরাজ করে আছে আমার মা সরস্বতী। তা সামনে তো সরস্বতী পুজো বাবা, তাই না? তা মাগো, সেই সরস্বতী মাকেও কিন্তু ভজনা করতে হবে। স্বয়ং গোবিন্দও করেছেন। সরস্বতী মা আমার, তিনি সাধনা করেছেন গোবিন্দকে পাওয়ার জন্য, যেন তার অধর অমৃত পান করতে পারে। সরস্বতী মা অধর অর্থাৎ অধর অর্থাৎ মুখমণ্ডল, ঠোঁটকে বোঝাচ্ছে বাবা। অধর অমৃত যেটি কিনা পান করবে মা সরস্বতী। এখানে আমার গোবিন্দ বড় চিন্তায় পড়লেন। কেন? কারণ আমি যেই চন্দ্রাবনের কুঞ্জে গেছিলাম, তাতে রাধারানীর মান ভাঙাতে আমার কত কিছু করতে হয়েছে। সেখানে সরস্বতী চাইছে অধর অমৃত। তবে একটাই উপায় হতে পারে। কি? সরস্বতী মা কোথায় বিরাজ করলেন? সেই ফাপা বাঁশি, বাঁশের বাঁশি, বংশী বেণুতে। মুরলী, বংশী, বেণু, তিনটে বাঁশি ছিল বাবা। মুরলী, বেণু, বংশী, সেই বাঁশিতে বিরাজ করে আছেন আমার সরস্বতী মা, সেই অধর অমৃত পান করবেন বলে। তবে সেই অধর অমৃত পান করবেন তো সেখানে তো বাবা রস আস্বাদনের বিষয় প্রেমী যদি না থাকলো তাহলে তো হলো না। তাহলে প্রেমটা কি? প্রেম হচ্ছে আমার প্রেমময়ী রাধা রানী, রাধা ঠাকুরানী। তাই সেই স্বর অর্থাৎ সেই রাগ রাগিনীর মধ্যে থেকে বেরিয়ে আসে রাধা 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 ধ্বনি, রাধে রাধে। তাই আজ কি হয়েছে বাবা? তাই আজ আমার শ্যামনগর যে না উঠেছে, আর সেই বাঁশিটি লুকিয়ে রেখেছেন ললিতা বিশাখা। আর এদিকে ললিতা বিশাখা হাসছে, মৃদু মৃদু হাসছে। তাই ভাবটি বুঝতে পেরেছেন, কিছু তো একটা গোলমাল হয়েছে, কিছু তো একটা হয়েছে। তাই বলছে এই যে শ্যামনগর, তবে শোনো, আজকে শোনো, তোমায় বাঁশি দিতে পারি। তুমি তো বুঝেই গেছো বাঁশিটি আমাদের কাছে আছে। তবে শোনো, বাঁশি দেওয়ার আগে তোমাকে একটা কথা বলি। অন্যদিন তো রায়ধনী তোমাকে সাজাই দেয়, আজকে রায়ধনীকে তোমায় সাজিয়ে দিতে হবে। তা তো বেশ। তাই এদিকে ললিতা সখী কি করছে বাবা? হাসি হাসি এক সখী বাঁশি দেখাইল, 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 বাঁশি দেখি আশা উঠিয়া দাঁড়ালো, বাঁশি দিয়ে শ্যামনগর উঠিয়া দাঁড়ালো। এই যে ললিতা বিশাখা, আমায় বাঁশি দাও, বাঁশি দাও, আমায় বাঁশি দাও, বাঁশি দাও, বাঁশি দাও, বাঁশি দাও, সারা নিশি উপবাসী, বাঁশি দাও, বাঁশি দাও, সারা নিশি উপবাসে বাঁশি দাও, বাঁশি দাও। দাঁড়াও, বাঁশি তো দেব, আগে সাজাও। হ্যাঁ তো, আমার রায়ধনীকে আমি সাজাবো না, তা কি হয়? তবে দাঁড়াও, আজ রায়ধনীকে আমি সাজাচ্ছি, দেখো। তাই কি করছে বাবা? আজ রায়ধনীকে বা মুড়ে বসিয়ে আজ সাজাচ্ছে নয়নক অঞ্জন করল হরিণে দয়া করে রায় মুখ মশাই, হরিণে দয়া করে